যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে, যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে, তখন কি আর পড়বে মনে আগের মতন করে, আমায় আগের মতন করে। যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে, যখন আমি অনেক দূরে। আমার প্রাণের পরশ লেগে বেঁচেছিল যেই গাছ, ধুলো জমা তান পুরাটায় ধরে ছিল সেই ধান। আমার প্রাণের পরশ লেগে বেজেছিল যেই গাছ, ধুলো জমা তান পুরাটায় ধরে ছিল সেই তার। কথার গোলাপ ফুটিয়েছিলাম আমি, কথার গোলাপ ফুটিয়েছিলাম তোমাদের এই জলসাঘরে, যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে, যখন আমি অনেক দূরে। তোমাদেরই ভালোবাসা আমার গানের পুরস্কার, যাওয়ার আগে জানিয়ে গেলাম আমার প্রীতি নমস্কার। তোমাদেরই ভালোবাসা আমার গানের পুরস্কার, যাওয়ার আগে জানিয়ে গেলাম আমার প্রীতি নমস্কার। যা দিয়েছ তাই নিয়েছি, আমায় যা দিয়েছ তাই নিয়েছি, রেখেছি হৃদয় ভরে, যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে, তখন কি আর পড়বে মনে আগের মতন করে, আমায় আগের মতন করে। যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে, যখন আমি অনেক দূরে।
9 জানুয়ারি দেশের পথে যাত্রা শুরু করেন বঙ্গবন্ধু। 10 জানুয়ারি সকালে দিল্লির পালাম বিমানবন্দরে তাকে অভিবাদন জানাতে উপস্থিত হন ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ প্রতিরক্ষা বাহিনীর 3 প্রধান ও কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ। ভারতের এ প্রাণঢালা সংবর্ধনায় বঙ্গবন্ধু বিমোহিত হয়ে পড়েন। Sheikh Mujibur Rahman returned to his native soil today as president of the new nation of Bangladesh. বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতা অর্জনের ঠিক 23 দিন পর 1972 সালের 10 জানুয়ারি দুপুর 1:41 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রাণের বাংলায় প্রত্যাবর্তন করেন। বঙ্গবন্ধু তার এ স্বদেশ প্রত্যাবর্তনকে অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে আখ্যায়িত করেন। বাঙালিরা তাকে বরণ করে নেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এয়ারপোর্ট থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত লোকে লোকারণ্য। লোকের ভিড় ঠেলে এতটুকু পথ যেতে তার সময় লাগে 3 ঘন্টা। সেদিন বিকেল 5টায় রেসকোর্স ময়দানে ভাষণ দিতে গিয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দবায় রাখতে পারবে না।